তো আমি শুরু করি, জয়েন করছে আস্তে আস্তে। যাই হোক, দ্য থিং ইজ, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সিমাফোর। সিমাফোর হচ্ছে একটা সলিউশন। এটা ইটস বেসিক্যালি আ ভেরিয়েবল। সিমাফোর ইজ বেসিক্যালি আ ভেরিয়েবল which is basically non-negative. That means the value of the semaphore should not be it should not be less than equals to 0. Actually, as it is non-negative, it should not be less than equals to 0. Okay, and it is a shared variable. It is a shared variable between different processes or threads, whatever you can say. Okay, now এটাও কিন্তু একটা সলিউশন ওই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমকে সলভ করা। ওকে, এক্ষেত্রে দুটো ফাংশন জেনারেলি ইউজ হয়। একটার নাম হচ্ছে ওয়েট ফাংশন, আরেকটার নাম হচ্ছে সিগন্যাল ফাংশন। সামটাইমস এটাকে আমরা পি এবং ভি দিয়েও ডিনোট করি। অনেক বইতে তুমি দেখবে এটাকে পি এবং ভি দিয়ে ডিনোট করা আছে, যেটা আর কি ওই তোমার ডাচ ওয়ার্ড থেকে, ডাচ ওয়ার্ডে মানে ডাচ ইয়েতে পি, ওয়েটটা পি দিয়ে শুরু হয় বলে পি, আর সিগন্যালটা ভি দিয়ে শুরু হয় বলে ভি। তো পি মানে হচ্ছে ওয়েট, ভি মানে হচ্ছে সিগন্যাল। অনেক সময় এরকম ভাবে দিতে পারে পি এবং ভি, পি ফাংশন সাইন, ভি ফাংশন সাইন, তার মানে ওয়েট ফাংশন আর সিগন্যাল ফাংশনের কথা ওরা বলছে। এটা কিন্তু মাথায় রাখবে। যেটা হয় বেসিক্যালি, ওয়েট ফাংশনটাকে তুমি যদি দেখো, ওয়েট ফাংশনটাকে তুমি যদি ডিফাইন করো, তাহলে আমি একটু ডেফিনেশনটা একটু লিখি, তাহলে আমি কালোতে লিখছি। ওয়েট ফাংশনটাকে যদি আমরা ডিফাইন করি, তাহলে ওয়েট সিমাফোর বলেছিলাম সেটা হচ্ছে এস, ওয়েট এস, এবং ডেফিনেশন হচ্ছে এরকম যে while s less than equals to 0, while s less than equals to 0 যদি এরকম হয়, তাহলে সেমিকলন, while s less than equals to 0 তার মানে সেমিকলন। এটার মানে হচ্ছে এই while s less than equals to 0 যদি s এর ভ্যালু less than equals to 0 হয়, যদি এই s এর ভ্যালু less than equals to 0, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, সিস্টেমটা এই while লুপে স্টাক করে থাকবে, সিস্টেমটা এই while লুপে ঘুরতে থাকবে। বারবার চেক করবে while এর ভ্যালু less than equals to 0, বেরিয়ে আসতে পারবে না, while লুপ থেকে ব্রেক আউট করে বেরিয়ে আসতে পারবে না, বাইরে আসতে পারবে না। সো দ্যাট ইজ দ্য থিং। নাও কেন আমি এটা বললাম, সেটা বলার আগে আমি একটু সিগন্যাল ফাংশনটা দেখিয়ে দিই। সিগন্যাল ফাংশনটা খুব স্যার আপনার কতগুলো আপ ডাউন করছে, কথাগুলো আপ ডাউন করছে, দেখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি দেখি, দেখ আস্তে আস্তে যদি ঠিক না হয় তারপরে দেখছি। এবার বল, এবার কথাগুলো স্যার শুনতে পাচ্ছি না স্যার, আপনি একটু পেছন দিকে যখন যাচ্ছেন তখন আর শুনতে পাচ্ছি না। তাহলে একটুখানি আমাকে ইয়ে দিতে হবে, তাহলে আমি একটু স্পিকারটা কি বলে হেডফোনটা নিয়ে নিই। এবার বল, শোনা যাচ্ছে? শুনতে না স্যার, পাচ্ছিস না শুনতে? স্যার খুব আস্তে আসছে। খুব আস্তে আস্তে স্যার, শোনা যাচ্ছে না। এবার বল, বাড়লো? এবার বল তো বাড়লো কিনা। হ্যাঁ স্যার বেড়েছে, একটু একটু বেড়েছে, শুনতে পাচ্ছি একটু 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 বেড়েছে, একটু একটু শুনতে পাচ্ছিস? আচ্ছা, অদ্ভুত ব্যাপার। স্যার এবার শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার আছে? ক্লিয়ার তো? হ্যাঁ বাহ, ভেরি গুড ভেরি গুড। তাহলে যেটা হচ্ছে, আমি বলছিলাম ওয়েট ফাংশন আর সিগন্যাল ফাংশনের কথা বলছিলাম। ওয়েট আর সিগন্যাল দুটো ফাংশন আছে সিমাফোরের। সিমাফোর কি? সিমাফোর এস দিয়ে ইন্ডিকেট করা হয়। এটা একটা সিঙ্ক্রোনাইজেশন টুল। সিমাফোর ইজ আ সিঙ্ক্রোনাইজেশন টুল which is indicated by variable s, যে ভেরিয়েবল s টা অ্যাকচুয়ালি ডিনোট করে নাম্বার অফ শেয়ার্ড রিসোর্সেস। এটা আর কিছুই ডিনোট করছে না, এটা ডিনোট করছে নাম্বার অফ শেয়ার্ড রিসোর্সেস। তো নাম্বার অফ শেয়ার্ড রিসোর্স কটা আছে সিস্টেমে সেটাই ডিনোট করছে। ধরা যাক যে তুই একটা ভেরিয়েবলকে নিয়ে
তুই শেয়ার করছিস একটা ভেরিয়েবলকে, তো সেই ভেরিয়েবলটা নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে সেই শেয়ার ভেরিয়েবল সেটা নিয়ে, সেটাই বলছেন। একটা রিসোর্স ধর প্রিন্টার কটা আছে সেটা আর কি। তো সিমাফোর এখানে আমরা যেটা দুটো ফাংশন আছে, একটা ওয়েট ফাংশন একটা সিগন্যাল ফাংশন। ওয়েট ফাংশনে কি বলছি, ওয়েট ফাংশনে বলছি দেখো ওয়েটের আর্গুমেন্টে এস যাচ্ছে, এবার ওয়েট ফাংশন আমি বলছি while s less than equals to 0, যদি s এর ভ্যালু less than equals to 0 হয়, তোর যে রিসোর্সটা আছে সেই রিসোর্সের ভ্যালু যদি less than equals to 0 হয়, মানে রিসোর্স যদি তোমার হাতে না থাকে, তাহলে তুমি কি করবে, তাহলে তোমাকে ওয়েট করে যেতে হবে, তাহলে তুমি দাঁড়িয়ে যাবে। তো সেটাই বলা হয়েছে এই সেমিকোলন দিয়ে, এই সেমিকোলন দিয়ে সেটাই ইন্ডিকেট করেছে যে যদি s এর ভ্যালু less than equals to 0 হয়, তাহলে আমি ওয়েট করব, মানে আমি দাঁড়িয়ে যাব। ওকে, আর যদি সিগন্যাল ফাংশনটা কি বলছে, সিগন্যাল ফাংশন বলছে যে যদি s এর ভ্যালু যাই হোক না কেন, আমি সিগন্যাল ফাংশন যখন কল হবে তখন s এর ভ্যালু 1 বাড়বে। ঠিক আছে, এটা কোন জায়গায় ইউজ হবে, কিভাবে ইউজ হবে এবার ভেবে দেখ। এটা ইউজ হবে এই জায়গায়, ধরা যাক আমি একটা সিস্টেম একটা রিসোর্সকে লক করলো। ঠিক আছে, শেয়ার্ড রিসোর্স, একটা সিস্টেম একটা রিসোর্সকে লক করলো। যখনই একটা সিস্টেম একটা রিসোর্সকে লক করতে যাবে, তখন ও চেক করে দেখবে, ওয়েট ফাংশন কল করবে, তখন ও প্রথমে ওয়েট ফাংশন কল করবে। ভালো করে ভেবে দেখ, একটা সিস্টেম একটা রিসোর্স এস কে লক করছে, ধরা যাক আমার প্রিন্টার আছে, শেয়ার্ড প্রিন্টার, আমরা 3-4 জন 5 জন 6 জন 10 জন ইউজ করি। তো এট এ টাইম তো সবাই ইউজ করতে পারবে না, এট এ টাইম একজনই ইউজ করবে। তো যে 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 ওই প্রিন্টারটাকে ইউজ করবে, সে প্রথমে ওয়েট ফাংশন কল করবে ওই প্রিন্টারটার উপরে। ওই প্রিন্টারটা এস দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, ওই প্রিন্টারটাকে এস দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। যে ওই প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে যাবে, ওই প্রিন্টারটার উপরে ওয়েট ফাংশন কল করবে। ওয়েট ফাংশন কল করার পরে কি হবে, ওয়েট ফাংশন কল করার পরে ও চেক করে, ওয়েট ফাংশনের ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে ও চেক করে দেখছে যে এস এর ভ্যালু কি লেস দ্যান ইকুয়ালস টু 0, মানে প্রিন্টারটা কি অলরেডি অকুপাইড। এস এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কখন হবে, যখন প্রিন্টারটা অলরেডি অকুপাইড, প্রিন্টারটা আরেকটা কোনো ফাংশন আরেকটা কোনো কম্পিউটার ইউজ করছে, তাহলে তখন এস এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে যখনই এই ধর আমি আর তুই আমরা দুজন প্রিন্টারটাকে অ্যাক্সেস করব। এবার যখনই আমি প্রিন্ট অপশন দিলাম, আমার কম্পিউটার থেকে ওয়েট ফাংশন কল হবে ওই প্রিন্টারের উপর। ঠিক আছে, ওয়েট ফাংশন কল হয়ে যাওয়ার মানেই ওয়েট হবে তা কিন্তু নয়, ওয়েট ফাংশনটা ওয়েটের না, ওই ফাংশনটার নাম হচ্ছে ওয়েট ফাংশন। তো ওয়েট ফাংশন কল হবে। এবার ও কি দেখবে, ও দেখবে যে প্রিন্টারটা কি আদৌ অ্যাভেলেবেল। সেটা কি করে বুঝবে, যে এস এর ভ্যালুটা থেকে বুঝবে। যদি এস এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে প্রিন্টারটা অ্যাভেলেবেল নয়। কারণ কি, কারণ প্রিন্টারটাকে আরেকজন কেউ ইউজ করছে। যদি এস এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 না হয়, তাহলে প্রিন্টারটা অ্যাভেলেবেল। ঠিক আছে, তো তখন কি হবে, তখন ও প্রিন্টারটাকে ইউজ করবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি এস এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তার মানে প্রিন্টারটাকে অন্য কেউ ইউজ করছে, তুই ইউজ করছিস প্রিন্টারটা, আমাকে ওয়েট করতে হবে, তো আমি ওয়েট করব। সেটাই এই সেমিকোলন দিয়ে বোঝাচ্ছে, এটা হচ্ছে ওয়েট ফাংশন। আর ধরা যাক আমি এবার ইউজ করছি প্রিন্টারটা, ঠিক আছে, আমি ইউজ করছি, এবার আমার ইউজ করা হয়ে গেল। আমার ইউজ করা হয়ে যাওয়ার পরে আমি সিগন্যাল ফাংশন কল করব, মানে আমার সিস্টেম সিগন্যাল ফাংশন কল করবে। সিগন্যাল ফাংশন কল করে তার ডেফিনেশন কি, সিগন্যাল ফাংশনের ডেফিনেশন কি, যে এস প্লাস প্লাস, ওই যে প্রিন্টারটা ওটাকে আমি এবার রিলিজ করে দিলাম, ওই জন্য রিসোর্সের নাম্বারটা বেড়ে গেল একটা। ঠিক আছে, তাই জন্য এস প্লাস প্লাস। তাহলে যখন আমি ইউজ করছি, যখন আমি তোমার কি বলবো, আমি যখন পার্টিকুলার রিসোর্সটাকে ইউজ করব, আমি প্রথমে চেক করে দেখবো যে whether that resource is available to me or not. If that resource is available, আমি ওয়েট ফাংশন দিয়ে সেটা দেখছি। যদি আমার রিসোর্সটা অ্যাভেলেবেল হয়, তাহলে তার ওই যে এস এর ভ্যালুটা কিন্তু তোমার নন জিরো হবে, মানে এস এর ভ্যালুটা কিন্তু তখন জিরো হবে না। ঠিক আছে, নন জিরো হবে। যদি এস এর ভ্যালু নন জিরো হয়, তাহলে আমাকে ওয়েট করতে হবে না, আমি পেয়ে যাব। আর যদি আমি না পাই, মানে যদি এস এর ভ্যালু নন জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমায় ওয়েট করতে হবে। ঠিক আছে, আর সিগন্যাল ফাংশন কি, সিগন্যাল ফাংশন হচ্ছে আমি ধর কোনো একটা রিসোর্সকে ইউজ করছি যখন করা হয়ে গেল, শেষ হয়ে গেল ইউজ করা, তখন আমি এস এর ভ্যালু 1 বেড়ে দিলাম, মানে এটা ইন্ডিকেট করছে আমি রিসোর্সটাকে রিলিজ করে দিলাম, সো দ্যাট আরেকজন পেতে পারে রিসোর্সটা। এইটা হচ্ছে সিমাফোর, এটা হচ্ছে সিমাফোরের ওয়েট আর সিগন্যাল ফাংশন। বল বোঝা গেল কিনা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, বল বোঝা গেল কিনা। না বোঝা যেতেই পারে, কিন্তু মানে আমাকে বল। স্যার সিগন্যালটা এখানে -1 +1 এর মধ্যে ইয়ে হচ্ছে, মানে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা তো -1 নয় +1 নয়, না সিগন্যালটা তো না, হ্যাঁ এক এক করে বাড়ছে, হ্যাঁ বাড়ছে। সিগন্যালটা এক এক করে বাড়ছে, বুঝতে পারছিস এটা। আর ওয়েটটা হচ্ছে তোমার ওই চেক করে দেখছে যে ওর ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। ওটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা হচ্ছে রিসোর্স ইন্ডিকেট করছে, বুঝলি তো, ভ্যালুটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে রিসোর্সকে। ঠিক আছে, নাম্বার অফ রিসোর্সকে ইন্ডিকেট করছে, বুঝতে পারছিস তো ব্যাপারটা। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা।
স্যার বলছে while s less than equals to 0 ওই সেমিকোলনে ওই লাইনটা বুঝিয়ে দিন। হ্যাঁ, ওই যে while ইকুয়ালস টু 0 মানে আমি ধরা যাক যে ওই যে বললাম, ধরা যাক তোর আর আমার একটা শেয়ার প্রিন্টার আছে, ভালো করে ভেবে দেখ, তোর আর আমার একটা শেয়ার প্রিন্টার আছে। সেই শেয়ার প্রিন্টারটা এই এস এস ইন্ডিকেট করছে, ওই শেয়ার প্রিন্টারের নাম্বারটা এস ইন্ডিকেট করছে। শেয়ার প্রিন্টার আছে তোর আর আমার, তার মানে এস এর ভ্যালু কত হবে? 1। একদম সিম্পলি ভাব, শেয়ার প্রিন্টার আছে তোর আর আমার, একটা করে একটাই প্রিন্টার আছে, তুইও ইউজ করিস আমিও ইউজ করি, কিন্তু এট দা সেম টাইম করতে পারবো না। যখন তুমি ইউজ করবে আমি পারবো না, আমি ইউজ করবো তুমি পারবে না। তাহলে ওই শেয়ার নাম্বার অফ প্রিন্টারের নাম্বার অফ প্রিন্টার ইন্ডিকেট করছে এসটা। তাহলে এস এর ভ্যালু কত হবে? 1, কারণ একটাই প্রিন্টার। ভালো কথা। এবার ধরা যাক যে আমি প্রিন্ট অপশন দিয়েছি, আমার মেশিন থেকে আমি প্রিন্ট অপশন দিয়েছি, আমি তো জানি না তুমি ইউজ করছো কি করছো না, বাট আমার মেশিন থেকে আমি প্রিন্ট অপশন দিয়েছি, ঠিক আছে? আমার মেশিন তখন কি করবে? ওয়েট ফাংশন কল করবে, ওয়েট ফাংশন কল করবে, ওয়েট ফাংশন উইথ দ্য প্রিন্টার নাম্বার, ওয়েট ফাংশন কল করবে। এবার যখন ওয়েট ফাংশন কল করবে, ওয়েট ফাংশনের মধ্যে কি লেখা আছে? ওয়েট ফাংশনের ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে while s less than equals to 0। তাহলে যদি s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, s এর ভ্যালু কখন লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে? যখন ওই প্রিন্টারটা তুমি ইউজ করছো, তুমি যখন যেহেতু তুমি ইউজ করছো, তুমি ওর ভ্যালু 1 কমিয়ে দিয়েছো। তুমি যেহেতু ইউজ করছো, কারণ এখানে আমি একটা লাইন লিখিনি, সেটা লেখা খুবই দরকার, নাহলে তোমার কনফিউশন হচ্ছে। সেটা হচ্ছে s এর ভ্যালু 1 কমছে। দাঁড়াও 1 মিনিট, আমি সিগন্যালটা মুছলাম, জায়গার অভাব বলে আমি কিন্তু এটা লিখতে হবে। সেটা হচ্ছে যে এইটা হওয়ার পরে এখানে একটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে s মাইনাস মাইনাস, ঠিক আছে? এটা কিন্তু ওয়েটের কথা বলছিলাম, তাহলে আমি ওয়েটটা নিয়েই বলি আগে। তাহলে কি করলাম? আমার মেশিন ওয়েট ফাংশন কল করলো, ওয়েটের s এর ভ্যালু কত? 1। ও চেক করছে while s less than equals to 0 কিনা। s less than equals to 0 পাবে। কেন 0 পাবে? বিকজ তুমি প্রিন্টারটা ইউজ করছো, তাই জন্য s এর ভ্যালু less than equals to 0 হবে, বা মানে ইকুয়ালস টু 0 হবে। যদি 1 হয় তাহলে s এর ভ্যালু ইকুয়ালস টু 0 হবে। তাহলে কি হবে? তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এই সেমিকলনের মানে হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমার প্রোগ্রামটা এই কন্ডিশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারবে না, মানে s মাইনাস মাইনাসে আসবে না, এই কন্ডিশনের মধ্যেই ঘুরতে থাকবে, s এর ভ্যালুটা এই কন্ডিশনের মধ্যেই ঘুরতে থাকবে। এটাই হচ্ছে এই সেমিকলনের তাৎপর্য। while এর পরে সেমিকলন দেওয়ার মানে হচ্ছে, ভালো করে মনে রাখো প্রোগ্রাম, এটা মানে তোমাদের জানা উচিত, আমি জানি সিতে জানো, while এর পরে সেমিকলন দেওয়ার মানে হচ্ছে ওই কন্ডিশনটা, while এর ওই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে ওই কন্ট্রোলটা ওইখানেই থাকবে, while লুপ থেকে বেরিয়ে আসবে না, ঠিক আছে? তাহলে এখানে while এর পরে s less than equals to 0 দিয়ে সেমিকলন, সেমিকলনটা তুমি ওখানে দাও এখানে দাও একই ব্যাপার, যদি এখানে থাকে তার মানে এটা while লুপেই স্টাক করে থাকবে, s মাইনাস মাইনাসে আসবে না। আসবেই বা কি করে? যদি s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0ই হয়, মানে যদি 0ই হয়, তাহলে মাইনাস মাইনাস আর হবে না, কারণ আমি তোমাকে বলেছিলাম যে সিমাফোর ইজ আ নন নেগেটিভ ইন্টিজার। মনে করে দেখো, আমি তোমাকে বলেছিলাম সিমাফোর s ইজ আ নন নেগেটিভ ইন্টিজার, রিসোর্সের ভ্যালু তো মাইনাস হতে পারে না। নাম্বার তোমার -1 প্রিন্টার কি হতে পারে যে আমার -1 প্রিন্টার আছে? না, মানে সেটা হতে পারে না। একটা প্রিন্টার থাকবে, দুটো থাকবে, না থাকবে, 0 থাকতে পারে, -1 প্রিন্টার থাকবে না। আমার প্রিন্টার নেই, সো মাই প্রিন্টার নাম্বার ইজ 0, বাট মাই প্রিন্টার নাম্বার ইজ -1, এটা হবে না। তো সেজন্য সিমাফোরের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু, আই মিন লেস দ্যান, মানে নন, আই মিন নেগেটিভ হবে না, ইটস আ নন নেগেটিভ ইন্টিজার। তো অবভিয়াসলি আমি যখন প্রিন্টারের কথা ভ্যালু চেক করছি, তো আমি যদি পাই যে s লেস দ্যান ইকুয়ালস টু 0, মানে আমার কাছে 0 প্রিন্টার আছে, তাহলে আমি প্রিন্টার এই মুহূর্তে পাচ্ছি না, তাহলে আমি ওয়েট করছি, সেই জন্য এই সেমিকলন দিয়ে আমি এখানে স্টার্ট করে দিয়েছি প্রোগ্রামটাকে। আর যদি আমি s এর ভ্যালু, যদি নন জিরো হয়, মানে s এর ভ্যালু যদি ধরা যাক 1 হয়, প্রিন্টারটা অ্যাভেলেবেল, তুমি ইউজ করছো না সেই সময়, তখন আমি প্রিন্টারটাকে অ্যাকোয়ার করব এবং আমি s এর ভ্যালুটাকে 1 কমিয়ে দেবো। তার মানে তখন s এর ভ্যালুটা আবার 0 হয়ে যাবে। তার মানে তুমি যদি ওই সময় চেক করো তোমার ওয়েট ফাংশনে, তখন কিন্তু তুমি আবার s এর ভ্যালু 0 পাবে, তোমাকে তখন ওয়েট করতে হবে। এটা হচ্ছে ওয়েট ফাংশনের তাৎপর্য, এটা হচ্ছে ওয়েট ফাংশনের মানে, ঠিক আছে? বলো ওয়েটটা বোঝা গেল কিনা বলো, তারপরে সিগন্যালটা বলছি। ওয়েটটা বোঝা গেল কিনা বলো। প্রিন্টার নিয়ে কল্পনা করো, তোমার 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 কাছে একটা প্রিন্টার আছে, আমার কাছে একটা প্রিন্টার আছে, কল্পনা করো। তা আমি আমি প্রিন্টারটা পাচ্ছি কি পাচ্ছি না সেটা কিসের উপর ডিপেন্ড করবে, মানে প্রিন্টারটাকে আমি মিউচুয়াল এক্সক্লুসিভ কি করে করব, এইভাবে আমি মিউচুয়ালি এক্সক্লুসিভলি প্রিন্টারটাকে অ্যাক্সেস করছি। বলো বোঝা গেল কিনা, নাকি আবার বলবো? স্যার একবার বলুন। হ্যাঁ, আমার কাছে একটা প্রিন্টার আছে, মানে আমাদের দুজনের একটা শেয়ার প্রিন্টার আছে, একদম খাতায় লেখো, তোমার আর আমার, এ আর বি,
মাঝখানে একটা প্রিন্টার, খাতায় একটা প্রিন্টার আছে, তোমার আর আমার কাছে মাঝখানে একটা প্রিন্টার আছে। ওই প্রিন্টারটাকে আইদার আমি অ্যাক্সেস করতে পারবো অথবা তুমি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? বিকজ ওই প্রিন্টারটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার সেটা করার জন্য আমার কাছে দুটো ফাংশন আছে, একটা এই ওয়েট ফাংশন আর একটা সিগন্যাল ফাংশন। সিগন্যাল ফাংশনটা এইরকম, একটা ওয়েট ফাংশন, একটা সিগন্যাল ফাংশন। তোমার কাছে, আমার কাছে, তোমার আর আমার কাছে একটা শেয়ার প্রিন্টার আছে, ঠিক আছে? তো আমি প্রিন্টারটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে বুঝে গেছো? প্রিন্টারটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। কখন আমি প্রিন্টারটা পেতে পারি বলো, ইন্টারঅ্যাক্ট করো আমার সঙ্গে, কখন আমি প্রিন্টারটা পেতে পারি? স্যার যখন আমি প্রিন্টারটা ইউজ করব না তখন। অবভিয়াসলি যখন তুমি প্রিন্টারটা ইউজ করবে না। তো সেইটাকে আমি কি করে প্রোগ্রামেটিক্যালি কন্ট্রোল করব, রাইট? আমি এই দুটো ফাংশন দিয়ে কন্ট্রোল করব। আমি প্রিন্টারটা অ্যাক্সেস করব, করার সময় আমি চেক করে দেখব, আমি ওয়েট ফাংশন কল করব। কেন ওয়েট ফাংশন কল করব? কারণ এই ওয়েট ফাংশনের যে এস ভেরিয়েবলটা, এই এস ভেরিয়েবলটা ইন্ডিকেট করছে নাম্বার অফ প্রিন্টার, মানে প্রিন্টারটা অ্যাভেলেবেল কি না এ ইন্ডিকেট করছে। এর ভ্যালু আইদার 0 হবে অথবা 1 হবে। এর ভ্যালু, প্রিন্টার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে 1 হবে, যদি না থাকে 0 হবে, ঠিক আছে? এস এর ভ্যালু মাথায় রাখো, এস এর ভ্যালু যদি প্রিন্টার অ্যাভেলেবেল থাকে 1 হবে, দরকার লিখে নাও, প্রিন্টার অ্যাভেলেবেল থাকলে 1 হবে, না থাকলে 0 হবে, ঠিক আছে? তাহলে আমি প্রিন্টারটাকে অ্যাক্সেস করার সময় আমার সিস্টেম ওয়েট ফাংশন কল করলো। আমার সিস্টেম যখন ওয়েট ফাংশন কল করলো, ওকে, আমার সিস্টেম যখন ওয়েট ফাংশন কল করলো, ওয়েট ফাংশনের মধ্যে কি লেখা আছে? while s less than equals to 0, ও চেক করে দেখবে s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কিনা। s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কখন হবে আমাকে বলো? s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 কখন হবে? s এর ভ্যালু ইকুয়ালস টু 0 কখন হবে বলো? যখন নট অ্যাভেলেবেল হবে। হ্যাঁ, নট অ্যাভেলেবেল হবে মানে কি? আমি চেক করছি, নট অ্যাভেলেবেল হবে মানে কি? মানে আমি ইউজ করছি প্রিন্টারটা। ভেরি গুড, তুমি ইউজ করছো, তাহলে তুমি যখন ইউজ করছো, আমি তাহলে ইউজ করতে পারবো না। সো হোয়াট ইজ মাই রেমেডি? আই হ্যাভ টু ওয়েট। প্রিন্টারটা পাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। সেমিকোলন দিয়ে আমি সেটাই বুঝিয়েছি। এই সেমিকোলন দিয়ে, এই সেমিকোলনের মানে হচ্ছে তাই, যদি s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় মানে প্রিন্টার যদি অ্যাভেলেবেল না হয়, তুমি ওয়েট করবে, ওকে? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করতো, যদি s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 না হতো, তার মানে কি? কখন s এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে না বলো? যখন অ্যাভেলেবেল থাকবে। যখন অ্যাভেলেবেল থাকবে মানে যখন তুমি ইউজ করছো না, তার মানে তখন আমি ইউজ করতে পারি। হ্যাঁ। তাহলে আমি যখন ইউজ করলাম, তার মানে আমি প্রিন্টারটাকে লক করলাম, আমি প্রিন্টারটাকে ইউজ করছি, আমি প্রিন্টারটাকে লক করছি, ইউজ করছি মানে প্রিন্টারটাকে আমি লক করলাম। তাহলে তখন আমি s এর ভ্যালুটাকে 1 কমিয়ে দিলাম, এই যে s এর ভ্যালুটাকে 1 কমিয়ে দিলাম। তাহলে s এর ভ্যালু যদি 1 থাকে, এবার s এর ভ্যালু হয়ে গেল 0। সেই সময়, এবার এই সময় কেন এটা ইম্পর্টেন্ট, কেন s এর ভ্যালুটা 0 করা ইম্পর্টেন্ট? কারণ সেই সময় তুমি তো জানো না, অন দা আদার ওয়ে ভাবো, তুমি প্রিন্টারটাকে ইউজ করবে, ঠিক আছে? তাহলে তুমি এগেন তোমার সিস্টেম এগেন ওয়েট ফাংশন কল করবে, তোমার সিস্টেমটা এগেন ওয়েট ফাংশন কল করবে, ঠিক আছে? তোমার সিস্টেম এগেন ওয়েট ফাংশন কল করবে, তোমার সিস্টেম এগেন চেক করে দেখবে যে s এর ভ্যালু কত। তুমি কি পাবে? s এর ভ্যালু সেই সময়, যেহেতু আমি s মাইনাস মাইনাস করে দিয়েছি, s এর ভ্যালু 0 হয়ে আছে, তাহলে তোমার সিস্টেম কি পাবে? s এর ভ্যালু 0। তাহলে তোমাকে ওয়েট করতে হবে, যেহেতু আমি ইউজ করি। তাহলে আমি এভাবে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। পারলাম, হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে, এটা তো ওয়েট ফাংশন গেল। এবার আমার ধরো কাজ করা হয়ে গেছে, আমার প্রোগ্রামটায় কাজ করা, মানে আমার ওই প্রিন্টারটা নিয়ে কাজ শেষ, তাহলে তখন তো আমাকে প্রিন্টারটাকে রিলিজ করতে হবে। আমি তো রিলিজ করে দেবো প্রিন্টারটাকে, কাজ হয়ে যাওয়ার পরেও তো প্রিন্টারটাকে আমার প্রসেস ধরে রাখবে না, ছেড়ে দেবে, যাতে করে তুমি ইউজ করতে পারো। কারণ আমাকে তো আটকে রাখলে হবে না, প্রোগ্রেসের ব্যাপার আছে, তো সিস্টেমের প্রোগ্রেসের ব্যাপার আছে। তুমিও চাইছো, আমিও চাইছি, এবার আমি বারবার ইউজ করে যাচ্ছি, তুমি আর পাচ্ছ না, তাহলে কি হবে? তোমার সিস্টেমের প্রোগ্রেস হবে না, তা সেই প্রোগ্রেসের ব্যাপার আছে। তো সেই জন্য আমি কি করলাম, কাজ করা হয়ে যাওয়ার পরে আমি সিগন্যাল ফাংশন কল করলাম, এটা সিগন্যাল এস। কাজ করা হয়ে যাওয়ার পরে আমি সিগন্যাল ফাংশন কল করলাম, ঠিক আছে? কাজ করা হয়ে যাওয়ার পরে আমি সিগন্যাল ফাংশন কল করলাম, এস এর ভ্যালুকে আমি 1 বাড়িয়ে দিলাম, গুম গুম করে কি আওয়াজ হচ্ছে রে? এস এর ভ্যালুকে আমি 1 বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এস এর ভ্যালুকে আমি 1 বাড়িয়ে দিলাম, তার মানে কি? এস এর ভ্যালু 0 ছিল, এখন এস এর ভ্যালু 1 হয়ে গেল। এবার যদি তুমি চেক করো, তুমি যদি আবার প্রিন্টারটা পেতে চাও, তাহলে তুমি আবার ওয়েট ফাংশন কল করে তুমি পাবে যে এস এর ভ্যালু 0 নয়, এস এর ভ্যালু এবার 1। তখন তুমি আবার প্রিন্টারটাকে পাবে, এস কে তুমি আবার মাইনাস মাইনাস করে দেবে,
তুমি মাইনাস মাইনাস করে দেবে। এবার আমি যখন আবার ওই সময় চেক করবো, আমি এস এর ভ্যালু 0 পাবো, আমি ওয়েট করব। আবার তোমার কাজ হয়ে গেলে তুমি সিগন্যাল ফাংশন কল করবে, তাতে এস এর ভ্যালু 1 আবার বেড়ে যাবে, তাহলে 0 এর বদলে আবার 1 হয়ে যাবে, তাহলে এই 0 1 1 এর মধ্যে টগল করতে থাকবে। এবং এভাবে আমরা প্রোগ্রেস মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করতে পারবো। এটাই হচ্ছে সিমাফোর। বলো বোঝা গেল কিনা কিছুটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এই সিমাফোরের সঙ্গে আমরা সিমাফোরের যে ইউজেজ, সেই ইউজটা আমরা মিউটেক্স দিয়ে করে থাকি, মিউচুয়াল এক্সক্লুশন দিয়ে করে থাকি। বাট বিফোর গোয়িং টু দ্য মিউচুয়াল এক্সক্লুশন, আমি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। মিউচুয়াল এক্সক্লুশনটা নিয়ে আমি আসছি বা পরের দিন আসবো। আমরা তার আগে আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। তুমি সিমাফোরটা বুঝে থাকলে এরপরে আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, একটা সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার। সিনক্রোনাইজেশনের কিছু হার্ডওয়্যার টুলস আর দেয়ার। তো আমি সেই সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার নিয়ে একটু আলোচনা করব। তোমার স্ক্রিনে তুমি যদি দেখো, আমি কিছু প্রোগ্রাম, কিছু মানে সেট অফ ফাংশন লিখে রেখেছি। এখানে একটা ফাংশন তুমি দেখতে পাচ্ছ, এই ওয়েটার সিগন্যাল ফাংশনটা কিন্তু এর মধ্যে নয়, ওয়েটার সিগন্যাল ফাংশনটা আলাদা। এটাকে এটা আলাদা, এটা সিমাফোরের পার্ট। এই পার্টটাকে এখন আর গুলিও না, এই পার্টটার কাজ আমাদের হয়ে গেছে, এটা বুঝে নিয়েছো তুমি। এটার সঙ্গে এটার কোনো ইয়ে নেই আপাতত। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার। এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তো সেইটার ব্যাপারে আমি একটু বলবো। সেটা হলো এই রকম, যে তোমার বেসিক্যালি যেটা বলছিলাম যে সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার এই যে জিনিসটা, এটা বেসিক্যালি কিছু ফাংশন, কিছু হার্ডওয়্যার ফাংশন যেটা সিস্টেমে আছে, যেটা ডিরেক্টলি হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সেই হার্ডওয়্যার ফাংশনের কথা আমরা এখানে বলছি। সেই হার্ডওয়্যার ফাংশনটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি বেসিক্যালি। দেখো এখানে একটা ফাংশন আছে টেস্ট অ্যান্ড সেট। এই ফাংশনটার নাম হচ্ছে টেস্ট অ্যান্ড সেট, দেখতে পাচ্ছ আশা করি। এই ফাংশনটার নাম হচ্ছে টেস্ট অ্যান্ড সেট। টেস্ট অ্যান্ড সেট ফাংশন, বুলিয়ান টেস্ট অ্যান্ড সেট ফাংশনটা হচ্ছে বুলিয়ান টেস্ট অ্যান্ড সেট ফাংশন। ঠিক আছে, এটা একটা বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন মানে তুমি বুঝতে পারছো, আইদার ইট উইল রিটার্ন 0 or it will return 1, আইদার ইট উইল রিটার্ন ট্রু or it will return false, দ্যাট ইজ বুলিয়ান ফাংশন। আশা করি মনে আছে এটা, তাই না? তো সেই বুলিয়ান ফাংশন মানে রিটার্ন করবে বুলিয়ান ভেরিয়েবল, আইদার 0 অথবা 1 রিটার্ন করবে। আর ও একটা পয়েন্টার, টার্গেট বলে একটা পয়েন্টারকে নিয়ে, পয়েন্টার সেটাও বুলিয়ান টাইপ অফ পয়েন্টার, সেটাকে নিয়ে কাজ করছে। বুলিয়ান টাইপ অফ একটা পয়েন্টারকে নিয়ে ও কাজ করছে। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে রিভিউ দিচ্ছি, বুলিয়ান টাইপ অফ পয়েন্টার নিয়েও কাজ করছে। এবার ফাংশনটার ভেতরে কি করেছি আমরা, বুলিয়ান আরভি, আরভি মানে রিটার্ন ভ্যালু, আরভি ইন্ডিকেট করছে রিটার্ন ভ্যালু, আরভি মানে আর কিছুই নয়, রিটার্ন ভ্যালু। আরভি ইকুয়ালস টু টার্গেট, স্টার্ট টার্গেট। স্টার্ট টার্গেট মানে ওই পয়েন্টারটা, স্টার মানে কিন্তু কন্টেন্ট ছিল, যদি মনে থাকে পয়েন্টারের কন্টেন্টকে আমরা স্টার দিয়ে ইন্ডিকেট করি। স্টার টার্গেট, টার্গেটটা একটা পয়েন্টার ভেরিয়েবল অবভিয়াসলি। তো স্টার টার্গেট মানে পয়েন্ট কন্টেন্টের কথা বলছি, যাই হোক, তাহলে সেটা হচ্ছে টার্গেট, স্টার্ট টার্গেট। তারপরে এই টার্গেটের যা ভ্যালু সেইটা আরভির মধ্যে চলে আসবে, টার্গেটের যা ভ্যালু সেটা আরভি ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। ঠিক, আচ্ছা। এরপরে আমরা স্টার্ট টার্গেটকে ট্রু সেট করলাম, স্টার্ট টার্গেটকে আমরা ট্রু সেট করলাম এবং রিটার্ন আরভি করলাম। এইটা হচ্ছে টেস্ট অ্যান্ড সেট ফাংশনটা। ঠিক আছে, টেস্ট অ্যান্ড সেট ফাংশনটা, এই টেস্ট অ্যান্ড সেট ফাংশনকে আমরা ইউজ করব, এই টেস্ট অ্যান্ড সেট ফাংশনটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা টেস্ট অ্যান্ড সেট ফাংশনটাকে নিচে ইউজ করেছি ক্রিটিক্যাল সেকশন প্রবলেমকে সলভ করার জন্য। কিন্তু তার আগে টেস্ট অ্যান্ড সেট ফাংশনটাকে আমি আরেকবার বলছি। টেস্ট অ্যান্ড সেট একটা ফাংশন যেটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে, ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ ক্যান সি, বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে, এবং ও যে আর্গুমেন্টটা নিচ্ছে সেই আর্গুমেন্টটাও কিন্তু বুলিয়ান টাইপ অফ আর্গুমেন্ট, কিন্তু সেটা একটা পয়েন্টার, স্টার্ট টার্গেট, ওই জন্য স্টার্ট টার্গেট বলা হয়েছে। ঠিক আছে, এবার ফাংশনটা ডেফিনেশনে এসো। ফাংশনটা ডেফিনেশন আমি কি করছি, বুলিয়ান বলে আরেকটা আরভি বলে একটা বুলিয়ান ভেরিয়েবল আছে। আরভি মানে হচ্ছে রিটার্ন ভ্যালু, এনি নেম ইউ ক্যান গিভ। আরভি মানে হচ্ছে রিটার্ন ভ্যালু, যেটা বুলিয়ান টাইপ, সেটা ওই স্টার্ট টার্গেটকেই মানে স্টার্ট টার্গেট তার মধ্যে অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে, এবার টার্গেটের ভ্যালুটাকে ট্রু সেট করা হয়েছে, এটা ফোর্সফুলি করা হয়েছে পরে, টার্গেটের ভ্যালুটাকে ট্রু সেট করা হয়েছে, যেটাকে ফোর্সফুলি করা হয়েছে পরে। 10টার পর কর বাবা, আমি ক্লাসে আছি। টার্গেটের ভ্যালুটাকে ট্রু সেট করেছি আমি, বাই ফোর্সফুলি করেছি, ট্রু সেট করেছি। আর
রিটার্ন আরভি মানে রিটার্ন ভ্যালু, আরভিটা মানে আরভিতে যা আছে সেটাকে রিটার্ন করা হচ্ছে। ঠিক আছে, এখানে দু একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই যে দেখো আমি ধরো যে টার্গেটের মধ্যে আমি যে একটা ভ্যালু পাঠালাম, সেই ভ্যালুটা কিন্তু আরভির মধ্যে চলে গেল। টার্গেটের মধ্যে আমি যে ভ্যালু পাঠালাম সেটা কিন্তু আরভির মধ্যে চলে গেল, কিন্তু তারপরে টার্গেটের ভ্যালুটা কিন্তু ট্রু সেট হয়ে গেল। টার্গেটের মধ্যে যাই থাকুক না কেন, আমি যাই পাঠিয়ে থাকি না কেন, সেটা আরভিতে চলে যাওয়ার পরে টার্গেটের ভ্যালুটা কিন্তু ট্রু সেট হয়ে গেল। আর এই ফাংশনটা কিন্তু রিটার্ন আরভি করছে, মানে ট্রু বা ফলস যেটাই টার্গেটের মধ্যে থাকবে না কেন, সেই ভ্যালুটাকে রিটার্ন করছে, কিন্তু মধ্যিখানে কিন্তু টার্গেটের মধ্যে ট্রু সেট হয়ে গেছে। তার মানে তুমি যদি এরকম বলো আমাকে একটা মেমরি ভেরিয়েবল এর মধ্যে তুমি আইদার ট্রু রাখছো অথবা ফলস রাখছো, হোয়াট এভার। সাপোজ তুমি এখানে ট্রু পাঠিয়েছো, টার্গেটের মধ্যে এটা টার্গেট, এটা হচ্ছে টার্গেট, এটা টার্গেট, এর মধ্যে ধরো তুমি ট্রু পাঠিয়েছো, তাহলে আরভির মধ্যেও কিন্তু তোমার এই টার্গেটের যে ভ্যালুটা সেইটা সেট হয়ে যাবে, আরভির মধ্যেও কিন্তু টার্গেটের এই ভ্যালুটা সেটা সেট হয়ে যাবে, ঠিক আছে, ট্রু হয়ে যাবে। কিন্তু তারপরে বা যদি তুমি ফলস পাঠিয়ে থাকো এখানে, তাহলে কিন্তু এটা ফলস সেট হয়ে যাবে, আরভির মধ্যে ফলস সেট হয়ে যাবে, কিন্তু তারপরে এই টার্গেটের মধ্যে কিন্তু ট্রু ভ্যালু মানে ফলসের বদলে কেটে এখানে কিন্তু তখন ট্রু হয়ে যাবে মাঝখানে। কিন্তু রিটার্ন যখন করবে, রিটার্ন কিন্তু ওই আগেরটাকেই করবে, ফলসটাকেই রিটার্ন করবে, কারণ এই ভ্যালুটা এখানে যা থাকবে না কেন সেইটাকেও আরভির মধ্যে পাঠিয়েছিল, ঠিক আছে, তাহলে রিটার্ন কিন্তু করবে আগেরটা, এখানে চেঞ্জটা হয়ে যাবে কিন্তু রিটার্নটা কিন্তু করবে ফলস, যেহেতু আগে ফলস ছিল। তাহলে এইটা গেল হচ্ছে টেস্ট অ্যান্ড সেট ফাংশনের ডেফিনেশন। এই টেস্ট অ্যান্ড সেট ফাংশনকে আমরা ইউজ করেছি এইখানে, ইফ ইউ ক্যান সি, আমরা এখানে ইউজ করেছি ক্রিটিক্যাল সেকশনকে সলভ করার জন্য। কি করে করেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা করেছি while টেস্ট অ্যান্ড সেট ampersand লক, আবার সেই সেমিকলন, আবার while লুপের পরে সেমিকলন। তার মানে কি? তার মানে হচ্ছে টেস্ট অ্যান্ড সেট, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কল করেছি ampersand লক, লকের অ্যাড্রেস দিয়ে, লক বলে একটা ভেরিয়েবল, তার অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। লকের মধ্যে ট্রু থাকতে পারে, ফলস থাকতে পারে, কি থাকতে পারে আমি জানি না। লকের মধ্যে যদি ট্রু থাকে তাহলে ট্রু, ফলস থাকলে ফলস, সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট আউট করছি। তাহলে while টেস্ট অ্যান্ড সেট ampersand লক, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে কিন্তু এই প্রোগ্রামের যে কন্ট্রোলটা সেটা এটার মধ্যে স্টাক করে থাকবে, সেজন্যই বলা হয়েছে ডু নাথিং, সেটা এর মধ্যে স্টাক করে থাকবে, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, যদি টেস্ট অ্যান্ড সেট ampersand লক এই কন্ডিশনটা স্যাটিসফাই ট্রু না হয়, এই কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে আমার সিস্টেমটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, এবং ক্রিটিক্যাল সেকশনে ঢোকার পরে আমার সিস্টেম লক ইকুয়ালস টু ফলস, লককে ফলস অ্যাসাইন করে দেবে, বাই ফোর্সফুলি লককে ফলস অ্যাসাইন করবে, করার পরেও রিমাইন্ডার সেকশনে চলে যাবে। তাহলে এই টেস্ট অ্যান্ড সেট ফাংশন ampersand লক এর মধ্যে কি হচ্ছে এবার সেটা দেখা দরকার। টেস্ট অ্যান্ড সেট ampersand লক এর মধ্যে কি হচ্ছে, টেস্ট অ্যান্ড সেট ampersand লক মানে অ্যাড্রেস অফ লক, এই অ্যাড্রেস অফ লক কে ট্রু আছে না ফলস আছে, এই অ্যাড্রেস অফ লক মানে কি, কোথায় যাচ্ছে এটা, এই যে টার্গেট এখানে যাচ্ছে, এটা আইদার ট্রু থাকবে অথবা ফলস থাকবে, ঠিক আছে। যাই থাকবে না কেন সেইটাই রিটার্ন হবে এখানে রিটার্ন ভ্যালুতে, ঠিক আছে, সেটা রিটার্ন করবে এখানে রিটার্ন ভ্যালুতে, রাইট। তাহলে আমরা একটু ভালো করে দেখি এখানে কি হচ্ছে। আমি বললাম যে while টেস্ট অ্যান্ড সেট ampersand লক মানে অ্যাড্রেস অফ লক মানে ধরো লক বলে একটা যদি ভেরিয়েবল থাকে তোমার কাছে, তার যে অ্যাড্রেসটা, তো লক বলে ধরো তোমার কাছে একটা ভেরিয়েবল আছে, তার যে অ্যাড্রেসটা ধরা যাক যে 100, তার অ্যাড্রেস, রাইট, তার অ্যাড্রেসটা ধরা যাক যে 100। এবার আমি এই লক ভেরিয়েবলের মধ্যে যা ভ্যালু আছে, যদি ট্রু থাকে ট্রু, ফলস থাকলে ফলস, আই ডোন্ট নো না, হোয়াট এভার ইট ইজ, ধরা যাক যে ট্রু আছে, লক ভেরিয়েবলের মধ্যে ধরা যাক যে ট্রু আছে, লক ট্রু, ধরা যাক লক ট্রু। যদি লক ট্রু হয় তাহলে টেস্ট অ্যান্ড সেট লক ট্রু, তার মানে কি আরভির মধ্যে কি গেল, ট্রু গেল, তার মানে আরভির মধ্যে কি গেল, আরভি তো ওকেই পয়েন্ট করছে না, তো আরভির মধ্যে কি গেল, আরভির মধ্যে মানে এর মধ্যে যা আছে আরভির মধ্যে তাই থাকবে, তাহলে আরভির মধ্যে ট্রু থাকবে, ঠিক আছে, তো আরভি ট্রু হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে টার্গেট ভ্যালু মানে এর মধ্যে আবার কি আসবে, ট্রু ছিল, আবার ট্রুই থাকবে, বিকজ টার্গেট ট্রু ছিল তাই ট্রুই থাকবে, এবং রিটার্ন কি হবে, রিটার্ন আরভি মানে আরভি ট্রুই রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে টেস্ট অ্যান্ড সেট ampersand লক ইট ইজ ট্রু, যদি এটা হয় টেস্ট অ্যান্ড সেট ampersand লক এটা ট্রু আসছে, যদি লক ট্রু হয় তাহলে ট্রু আসবে, তাহলে কি হবে, তাহলে এই সিস্টেমটা এর মধ্যে স্টাক করে থাকবে। আর যদি এটা ট্রু না হয়, যদি কোনো কারণে লকের ভ্যালু ফলস হয়, যদি টেস্ট অ্যান্ড সেটের মধ্যে ফলস থাকে, টার্গেট ভ্যালু ফলস থাকে, তাহলে কি হবে, তাহলে ওটা লুপ থেকে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ক্রিটিক্যাল সেকশনে যাবে,
দিয়ে লককে আবার ফলস করবে, দিয়ে রিমাইন্ডার সেকশনে যাবে, হেন দেন। তো দিস ইজ দ্য থিং, দিস ইজ হাউ উই ক্যান অ্যাচিভ হার্ডওয়্যার সিঙ্ক্রোনাইজেশন। আমরা পরের দিন আবার এটা নিয়ে আলোচনা করব, ভেবো না যে আজকেই আলোচনা করব, আমি জানি কনফিউশন থাকবে, পরের দিন আবার এখান থেকে শুরু করব। বাট মানে সামহাট একটা আইডিয়া আমি তোমাকে দেওয়ার চেষ্টা করলাম, পরের দিন আমি এই ফাংশনটা নিয়েই আলোচনা শুরু করব। বাট স্টিল আমাকে আরেকবার বলো, মানে একটু আইডিয়া পাওয়া গেল কিনা, দুটো ফাংশন মানে একটা ফাংশন নিয়ে আমি কাজ করছি অ্যাকচুয়ালি, টেস্ট অ্যান্ড সেট বলে একটা ফাংশন নিয়ে কাজ করছি, যে টেস্ট অ্যান্ড সেট ফাংশনটাকে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করার জন্য এখানে আমি অ্যাপ্লাই করেছি, ইট ইজ লাইক দ্যাট। তো এইটা বোঝা গেল কিনা বলো। টেস্ট অ্যান্ড সেটের মধ্যে মানে টেস্ট অ্যান্ড সেট ফাংশনটার কি ক্যারেক্টারিস্টিক্স সেটা বোঝার চেষ্টা করো। টেস্ট অ্যান্ড সেট ফাংশনটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, মানে ট্রু আর ফলস রিটার্ন করে, ঠিক আছে। আমি ওর মধ্যে যদি টার্গেটের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে টার্গেটের যে ভ্যালুটা সেটা আরবির মধ্যে চলে যাবে, যেহেতু আরবির মধ্যে আমি টার্গেটকে অ্যাসাইন করেছি, টার্গেটের মধ্যে আরবির মধ্যে চলে যাবে। টার্গেটকে আমি বাই ফোর্স পরে ট্রু করেছি, আবার টার্গেটের ভ্যালু যদি ফলসও হয় তাহলে রিটার্ন ভ্যালু কিন্তু ফলস থাকবে, অথচ টার্গেটকে এখানে আমি পরে ট্রু সেট করেছি, কোনো কারণে করেছি, তার সঙ্গত কারণ আছে, জানতে পারবে পরে। টার্গেটের ভ্যালুকে আমি পরে ট্রু সেট করেছি এবং রিটার্ন কিন্তু তখন ফলসই হবে। তো আইদার এটা ট্রু হবে অথবা ফলস হবে, কি হবে কিন্তু আমি জানি না, এটা কিন্তু কোথাও ফিক্স নেই যে কি হবে, দ্যাট উইল ডিপেন্ড, আইদার ট্রু হবে আর ফলস হবে। এটা যদি ট্রু হয় যা হবে, ফলস হলেও একইভাবে কাজ করবে। এবার ঘটনা হচ্ছে সেইটাকেই আমি এই লক যে ভেরিয়েবলটা, তার যে অ্যাড্রেস, সেইটা দিয়ে আমি এই টার্গেটের যে এটাকে মানে এই ফাংশনটাকে আমি এখানে ইউজ করেছি, এই টেস্ট এন্ড সেট ফাংশনটাকে অ্যাকচুয়ালি এখানে আমি ইউজ করেছি। তো এখানে অ্যাড্রেস অফ লকের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে সেই ভ্যালুটা নিয়ে এখানে কাজ হবে, তাহলে এখানে ট্রু পাস হবে, ঠিক আছে, টার্গেটের এখানে ট্রু পাস হবে, সেটা রিটার্ন ভ্যালুর মধ্যে যাবে। যদি লকের ভ্যালু ফলস হয়, তাহলে টার্গেটের মধ্যে ফলস পাস হবে এবং সেটা এখানে যাবে, আলটিমেটলি রিটার্ন ভ্যালু কি হবে, ফলসই হবে। যেহেতু রিটার্ন ভ্যালু আলটিমেটলি ফলস হবে, তাহলে এবার সেইটা থেকে তুমি ভাবো, যদি ধরো লকের ভ্যালু ফলস সেট আছে, তাহলে রিটার্ন ভ্যালুও ফলস সেট আসবে, রিটার্ন ভ্যালুও ফলসই হবে। তাহলে টেস্ট অ্যান্ড সেট এম্পারস্যান্ড লক ফলস, তাহলে টেস্ট অ্যান্ড সেট এম্পারস্যান্ড লক যদি ফলস হয়, তাহলে কিন্তু ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ঠিক আছে। টেস্ট অ্যান্ড সেট এম্পারস্যান্ড লক যদি ট্রু হয়, তাহলে কিন্তু ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না, ওই কিন্তু এইখানেই দাঁড়িয়ে থাকবে। তাহলে লকের ভ্যালু যদি ফলস হয়, ঠিক আছে, নট ইকুয়ালস টু ট্রু, তাহলে কি হবে, ও ঢুকছে। আর যদি ট্রু হয় তাহলে কিন্তু ও ঢুকবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। তাহলে লকের ভ্যালু ট্রু হওয়ার মানে কি, সিস্টেমে একটা কেউ আছে, লক করে রেখেছে যে। আর ফলস হওয়ার মানে কি, সিস্টেমে কেউ নেই, লক নেই, তাই জন্য ঢুকতে পারে ক্রিটিক্যাল সেকশনে, এটাই হচ্ছে মানে। এটা হার্ডওয়্যার সলিউশন। তুমি বলতেই পারো স্যার এতগুলো সলিউশন মানে কি দরকার আছে, আসলে এক একটা ওয়ে অফ সলিউশন, আমি কোথাও হার্ডওয়্যার দিয়ে সলিউশন করছি, কোথাও সফটওয়্যার দিয়ে সলিউশন করছি। তোমার ওই আগের যেগুলো আমি করলাম পিটারসন সলিউশন, সেটাকে সফটওয়্যার সলিউশন। আর এই টেস্ট অ্যান্ড সেট ফাংশনটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে, যেহেতু হার্ডওয়্যারের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, ইট ইজ মাচ মোর ফাস্টার টু এক্সিকিউট, সেই জন্য এটা হার্ডওয়্যার সলিউশন। আমাকে সবকটা নিয়ে আলোচনা করতে হবে, সবকিছু আমাকে বুঝতে হবে, তো এটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। তো যাই হোক, অনেকটা বললাম আজকে, আমাকে তোমরা বলেছিলে শুক্রবার দিন বেশি না পড়াতে, বাট একটা জায়গায় এমন হয় আর কি, অর্ধেকটা মানে বলে রাখা যায় না, পুরোটা একটু কন্টিনিউ করতে হয়। যাই হোক, আমি আবার রিপিট করবো ওই জন্য রোববার দিন, ভয় পেও না, রোববার দিন আবার আমি এটা নিয়ে আলোচনা করবো, মানে এখান থেকে শুরু করবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি এই একটা অ্যাসপেক্ট বললাম, আরেকটা বলেছি এই সিমাফোরের অ্যাসপেক্টটা কিন্তু আলাদা, এটার সঙ্গে সম্পর্কিত নেই। সিমাফোরের অ্যাসপেক্টটা দুটো আলাদা ফাংশন ইউজ হয়, সেভাবে কন্ট্রোল হয়। তো এই দুটো জিনিস নিয়ে বেসিক্যালি আমি আলোচনা করলাম, বেশি কিছু কিন্তু করাইনি, অ্যাকচুয়ালি এই দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, একদম পাতি এই দুটো জিনিস নিয়ে শুধু আলোচনা করলাম। থাক এই অবধি, পরের দিন দেখো তোমরা এটা মানে এগুলো দেখো, আমি নোটগুলো অলরেডি দিয়েছি তোমাদেরকে, গুগল ক্লাসে আমি অলরেডি অ্যাসাইন করে দিয়ে দিয়েছি, তো নোটগুলো একটু দেখো। আর রোববার দিন আবার আমরা যেমন করি আর কি 10:30 থেকে, রোববার দিন 10:30 থেকে তাহলে বসছি, ঠিক আছে। আমি এখান থেকেই শুরু করব। কোনো মানে মানে এই অবধি কি কোনো প্রশ্ন হলো, মানে এখানে কি পুরোটাই প্রশ্ন, কিছুই বুঝলাম না কেন, একটু আধটু বলো না শুনি, একটু আধটু কি বোঝা গেল? স্যার একটা জিনিস বুঝতে পারছি না ঠিক করে, মানে স্যার ওখানে আপনি বললেন যে while যখন টার্ন নট ইকুয়াল টু আই, তখন আপনি বললেন যে টার্ন নট ইকুয়াল টু আই, এই কন্ডিশনটা মানে যখন টার্ন নট ইকুয়াল টু আই হবে না, মানে কি বলবো, হ্যাঁ ঠিকই মানে বলেছো। যখন ওটা টার্ন আই টার্ন হবে, হ্যাঁ, টার্ন নট, তার মানে কি টার্ন নট ইকুয়ালস টু আই ফলস হবে।
হ্যাঁ টার্ন নট ইকুয়ালস টু আই ওটা ফলস হবে কন্ডিশনটা, ওটা ওখানে সেমিকোলন ছিল বলে। হ্যাঁ। তো তাহলে এখানে while s লেস দেন ইকুয়ালস টু 0, তাহলে এটা লেস দেন ইকুয়ালস টু 0 হবে না যখন, তাই তো হ্যাঁ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা লেস দ্যান ইকুয়ালস টু, এটা না, এটা হচ্ছে তোমার লেস দ্যান ইকুয়ালস টু যখন 0, যখন লেস দ্যান ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা যখন ট্রু, ওখানে টার্ন নট ইকুয়ালস টু আই যখন ট্রু, বোঝো ভালো করে, টার্ন নট ইকুয়ালস টু আই কন্ডিশনটা যখন ট্রু, তখন তো স্টার্ট করে থাকবে। এখানেও তাই, লেস দ্যান ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা যখন ট্রু, তখন স্টার্ট করে থাকবে। বুঝতে পারছো? স্যার আপনি তো বললেন টার্ন নট ইকুয়ালস টু আই যখন হবে না। হ্যাঁ, তা টার্ন নট ইকুয়ালস টু আই যখন ট্রু, তার মানে তো তাই, টার্ন নট ইকুয়ালস টু আই যখন হবে না, তার মানে কি টার্ন ইকুয়ালস টু আই হবে, তখনই তো টার্ন নট ইকুয়ালস টু আই ট্রু হবে। বুঝতে পারছো? মানে টার্ন নট ইকুয়ালস টু আই, আচ্ছা তুমি ধরে নাও টার্ন নট ইকুয়ালস টু আই তখন হচ্ছে না আর কি, মানে ফলস হচ্ছে। আচ্ছা তুমি তোমার বোঝার জন্য, টার্ন নট ইকুয়ালস টু আই টা তখন হচ্ছে না, মানে টার্ন ইকুয়ালস টু আই হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মানে তোমার বোঝার জন্য, ওকে ঠিক আছে, ইটস ওকে। তো এখানেও তাই, while s less than equals to 0, s less than equals to 0 যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, সিমিলারলি টার্ন, আমি আমার বক্তব্য ছিল ওখানে বলার উদ্দেশ্য ছিল টার্ন নট ইকুয়ালস টু আই, ওই কন্ডিশনটা যদি ট্রু হয়, বোঝা যাচ্ছে, টার্ন নট ইকুয়ালস টু আই এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে ও স্টার্ট করে থাকবে। সিমিলারলি এখানে while s less than equals to 0, এই যে কন্ডিশনটা s less than equals to 0, এই কন্ডিশনটা ট্রু, তাহলে ও স্টার্ট করে আছে। ওখানেও তাই, টার্ন নট ইকুয়ালস টু আই, ওই যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটা ট্রু, যে টার্ন নট ইকুয়ালস টু আই এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে ও স্টার্ট করে আছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। কনফিউশন, মানে ভেবে ভাবো ভাবো ভাবো, ভাবলেই মানে ভাবলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং কিন্তু জিনিসগুলো, এবং এই পরবর্তীকালে যে জিনিসগুলো আসতে যাচ্ছে সেগুলো আরো ইন্টারেস্টিং। ঠিক আছে, বাট ওই মানে একটু ভাবনা চিন্তা করতে হবে আর কি জিনিসগুলো নিয়ে। তো ভাবো, একদিন সময় আছে, ভাবো, রোববার দিন আমরা বসছি। ঠিক আছে, ওকে, চলো, গুড নাইট।